আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 13.2 উদাহরণ 12 সৃজনশীল সমস্যার সমাধান। একটু জটিল ধরনের। এখানে দেওয়া আছে, পলাশ সরকার 2005 সালের জানুয়ারি মাসে বার্ষিক 1,20,000 টাকা বেতনে চাকরিতে যোগদান করেন। তার বেতন বৃদ্ধির পরিমাণ প্রতি বছর 5,000 টাকা। প্রতি বছর তার বেতন থেকে 10% ভবিষ্যৎ তহবিল হিসাবে কর্তন করা হয়। তিনি বেতন থেকে বার্ষিক 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে বছর শেষে একটি ব্যাংকে 12,000 টাকা জমা রাখেন। তিনি 2030 সালে 31 ডিসেম্বর চাকরি থেকে অবসরে যাবেন। তো এটা হলো আমাদের দৃশ্যকল্প। এখানে বলছে ক নম্বরে যে পলাশ সরকারের মূল বেতন কোন ধারাকে সমর্থন করে। আমাদের ধারাটা নির্ণয় করে, কোন ধারা সমর্থন করে সেই ধারাটা আমাদের দেখাতে হবে। ভবিষ্যৎ তহবিল ব্যতী সে বেতন হিসাবে চাকরি জীবনে মোট কত টাকা পাবে। আর গ নম্বরে আছে 2031 সালে 31 ডিসেম্বর ওই ব্যাংকে মুনাফা সহ তার মোট বেতন কত টাকা জমা হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে বুঝতে হবে সে বার্ষিক বেতনে, কিন্তু মাসিক না, বার্ষিক 1 বছর শেষে তার 1,20,000 টাকা বেতন সে যোগদান করছে। আর 1 বছর পরে সে বেতন যে বৃদ্ধি পাবে 5,000 টাকা করে। তাহলে আমরা দেখি ক নম্বর, তোর বার্ষিক বেতন 1,20,000 টাকা। প্রতি বছর শেষে প্রতি বছর বৃদ্ধি পায় 5,000 টাকা। প্রথম বছর পর বেতন হবে প্লাস 5,000 এত টাকা। দ্বিতীয় বছর পর বেতন হবে 5,000 টাকা। 13,000 1,13,000 30,000 টাকা। তাহলে এখানে যদি আমরা ধারাটি লিখি, ধারার প্রথম পদ a equal to টাকা, ধারার সাধারণ অন্তর d equal to 5,000 টাকা। ধারাটি তাহলে আমাদের হয় প্লাস 125 প্লাস 3 এরকম। তাহলে আমরা বলতে পারি ধারাটি অ্যান্সার, ধারাটি সমান্তর
ধারাকে সমর্থন করে। তাহলে খ নম্বরে বলছি ভবিষ্যৎ তহবিল ব্যতী সে বেতন হিসাবে চাকরি জীবনে মোট কত টাকা পাবে। তাহলে আমরা ধরতে পারি 2005 সাল হতে 2005 সাল জানুয়ারি মাস হতে 2030 সালের 30 ডিসেম্বর পর্যন্ত মোট সময় 2030 মাইনাস 2005 প্লাস 1 বা 26 বছর। তাহলে এখানে আমাদের ধরতে হবে, তো এইটা থেকে আমরা বিয়োগ করে আমরা যে সময়টা পেলাম সময়টা হলো 26 বছর। তার কারণ 2005 সালে জানুয়ারি থেকে 2005 সালও ধরতে হবে এবং 2030 সালও ধরতে হবে, তার কারণ এখানে আমাদের ডিসেম্বর মাস পর্যন্ত আছে। ভবিষ্যৎ তহবিল ব্যতীত তার প্রাপ্য বেতন তাহলে আমাদের প্রাপ্য বেতন হবে 1,20,000 মাইনাস 1,00,000 এর 10%। তাহলে মোট বেতন থেকে আমাদের এই 10% বিয়োগ দিতে হবে প্লাস পরে আমাদের যে ধারাটা আছে 1,25,000 মাইনাস 1,25,000 এর 10% প্লাস 1,30 মাইনাস 10% প্লাস তে আমাদের এই ধারা অনুসারে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেতে পারি একটু প্লাস 1,125,000 প্লাস এটাই আসবে, সরি এখানে তো হবে না, এটা মাইনাস হবে। তো এটার সাথে আমাদের এটার সাথে এটা, তো এটার যদি 10% করি, এটা 10% করে আমাদের যে বিয়োগ করলে আসবে 17,000 প্লাস। তো এই ধারাটা আমাদের যোগ করতে হবে 26 পদ পর্যন্ত আর কি। ধারাটি একটি দ্বারা প্রথম পদ equal to 108 108
সাধারণ অন্তর ডি ইকুয়াল টু 112,500 মাইনাস 108,000 সমান সমান আমাদের আসবে বিয়োগ করলে 4,500। পদ সংখ্যা n ইকুয়াল টু 26, তার মানে আমাদের এই যে 26 বছরটা এটা হলো পদ সংখ্যা। তো এখন আমাদের সূত্র প্রয়োগ করে আমাদের এটা সমাধান করতে হবে। আমরা জানি Sn equal to n by 2 twice a plus n minus 1 into d। তাহলে আমরা লিখতে পারি সুতরাং S26 equal to 26 by 2 into 2 into এর মান হলো 1080 প্লাস 26 মাইনাস 1 ডি এর মান হলো 4500। এটা যদি আমরা কাটি এটা হবে 13 এখানে 2 দিয়ে গুণ করলে 16/6 1 2 প্লাস 25 ইন্টু 4500 13 ইন্টু এটা যদি আমরা গুণ করি 216,000 প্লাস তাহলে আমাদের আসবে 112,500 equal to 13 into 0.5823 আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 70। তাহলে আমাদের এইটা আসবে। তা আমরা অ্যান্সার লিখতে পারি তো ভবিষ্যৎ তহবিল ব্যতীত সে বেতন হিসাবে চাকরি জীবনে মোট কত টাকা পায়। অ্যান্সার এত টাকা পাবে। তাহলে গ নম্বরে বলছে 2031 সাল 31শে ডিসেম্বর ওই ব্যাংকে মুনাফা সহ তার মোট কত টাকা জমা হবে। তাহলে এখানে আমাদের প্রশ্নে কিন্তু আছে 2030 সাল পর্যন্ত 31, কিন্তু এখানে আছে 31 সাল পর্যন্ত। তাহলে এখানে যেহেতু সে এখানে অবসর গ্রহণ করবে 30 সালে, কিন্তু সে 30 সালে পরেও তো ওই বছর আবার সে ওই ব্যাংকে 12,000 টাকা রাখবে। তাহলে এই টাকাটা যখন ম্যাচিউর হবে তখন তার শর্ত আছে যে 1 বছর পরে যেহেতু হবে মুনাফাটা, সেহেতু কি 1 বছর পরে ধরবে, যার ধরুন এখানে 31 দেওয়া আছে আর কি। তাহলে আমাদের এখানে যে সময়ের পার্থক্য কিন্তু 26 বছরই থাকবে যদি আমরা এটা, তার কারণ এই 2005 সালের শেষে কিন্তু সে 12,000 টাকা জমা দেয়, তার মানে সেটা 2006 সালে যে অ্যাকাউন্ট হবে। তাহলে এখান থেকে 1 বছর যে পিছিয়ে আসতে, এই যে এখানে এসে 1 বছর চলে, এই জন্য আমাদের কি 26 বছরই ঠিক থাকবে আর কি। গ নম্বরে 2005 সালের হতে 2031 সালের ডিসেম্বর পর্যন্ত 26 বছর
যেটা আমরা আগে বলেছি যে 5 থেকে 5 সালের শেষের থেকে যেহেতু জমা দেয় তাহলে 31 সাল পর্যন্ত আমাদের কাউন্ট করতে হবে, তাহলে এখানে 26 বছর হবে আর কি। তাহলে আমাদের 26 বছর যদি হয় তাহলে আমাদের 1200 টাকা করে হয়, তাহলে 1200 টাকা 12,000 টাকা 1 বছর শেষে জমা হবে সমান, যেহেতু এখানে চক্রবৃদ্ধি হারে হবে এটার একটা মুনাফা হবে 12,000 ইন্টু 1 প্লাস 12/10 বা 12,000 ইন্টু 1 প্লাস 1.12, এটাকে আমরা লিখতে পারি সমান 12,000 ইন্টু 1.12, এত টাকা 2 বছর শেষে জমা হবে সমান 12,000 ইন্টু 1.12 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা তো টাকা 3 বছর শেষে জমা হবে সমান 1200 ইন্টু 1.12 হোল কিউব। তাহলে এইভাবে আমাদের জমা হতে থাকবে, এভাবে আমাদের 26 বছর পর্যন্ত হবে। তাহলে এখন আমরা ধারাটা লিখতে পারি, ধারাটি 12,000 ইন্টু 1.12 প্লাস 1.12 1.12 তাহলে আমাদের এই ধারাটা আসতেছে 12,000। তাহলে এখানে যদি আমরা করি, এটাকে ধরি, 1.12 প্লাস 1.12 ইন্টু 1.12 প্লাস 1.12 ইন্টু 1.12 হোল স্কয়ার প্লাস এরকমভাবে আমরা এটা লিখতে পারি 1.12 ইন্টু 1.12 হোল টু দি পাওয়ার 25। তার কারণ আমাদের পদের সংখ্যা হলো 26টা, কিন্তু আমাদের আর হলো n-1 এর সেই সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি 12,000 ইন্টু 1.12 a ইন্টু 1.12 হোল টু দি পাওয়ার 26 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.12 মাইনাস 1। এটা হলো সূত্র। যে সূত্রটা হলো সূত্রটি a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1, এই সূত্র n এর সূত্র হলো আমাদের এই সূত্র প্রয়োগ করা। তাহলে এখানে আমরা ধরলাম এটা a আর এটা হলো r স্কোয়ার, এরকমভাবে আমাদের r25 পর্যন্ত যাবে। তো এটাকে আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পেয়ে যাব।
তাহলে এটা আমাদের লেখা যায় 12,000 ইন্টু এটাকে যদি আমরা লিখি 1.12 ডিভাইডেড বাই এটা আমরা এখানে নিচে নিয়ে আসি এটার, তাহলে 1 বিয়োগ করলে 0.12 আর এখানে আসবে 26 যদি করি 19.04 মাইনাস 1। তাহলে আমরা যদি এই দশমিকটা উঠিয়ে দিই, এটাকে যদি কাটি তাহলে এখানে হবে 1000 ইন্টু 112 ইন্টু 18.04। অ্যান্ড এটাকে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে আমাদের আসবে, ক্যালকুলেটার সাইজে গুণ করলে 480। তাহলে আমরা বলতে পারি এত সালে ডিসেম্বর ব্যাংকে মুনাফা সহ তার মোট কত টাকা জমা হবে। অ্যান্সার, তার মুনাফা সহ 480 এত টাকা জমা হবে। তাহলে একটু জটিল আকার, এখানে আমরা এই যে সূত্রটা প্রয়োগ করছি এই সূত্রটা যদি বুঝতে পারো তাহলে আর তেমন সমস্যা হবে না। ক্যালকুলেটার দিয়ে গেলে তোমরা করে ফেলবা, খুব সহজই হয়ে যাবে আর কি। ধন্যবাদ বন্ধুরা।